4 বছরের আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের হয়ে যাওয়া দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার রেজাল্ট কবে এবং রেজাল্ট ছাড়া আমরা স্কলারশিপে আবেদন করব কিভাবে। যে সমস্ত ছাত্রছাত্রী এটা মনে করছো বা ভাবছো যে দ্বিতীয় সেমিস্টারের রেজাল্ট ছাড়া আমরা স্কলারশিপে আবেদন করতে পারবো, অর্থাৎ তৃতীয় সেমিস্টারে যারা পড়ছো তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, দুটো সেমিস্টারের রেজাল্ট না পেলে তোমরা স্কলারশিপে আবেদন করতে পারবে না। এই দুটো অর্থাৎ প্রথম সেমিস্টারের রেজাল্ট যেটা অলরেডি প্রকাশিত হয়েছে এবং রেজাল্টে গাফিলতি থাকা সত্ত্বেও প্রায় 80%-এর উপরে ছাত্রছাত্রীদের ফেল করিয়ে রেজাল্টটা প্রকাশিত করা হয়, এবং দ্বিতীয় সেমিস্টারে যেটা 2024-এ হয় পরীক্ষাটা, সেই 2024 সালে হয়ে যাওয়া দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার রেজাল্ট এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি। এবং ইউনিভার্সিটি থেকে যেটা নতুন আপডেট সেটা হচ্ছে জানুয়ারির মধ্যেই আমাদের পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে। তাহলে কি ছাত্রছাত্রীরা স্কলারশিপে আবেদন করতে পারবে না? তোমরা যদি তোমাদের নিজস্ব কলেজে একটু খোঁজ খবর করো বা যোগাযোগ রাখো, তাহলে কিন্তু কলেজ থেকে একটা কথাই বলবে, তোমরা স্কলারশিপে একটা রেজাল্ট দিয়ে আবেদন করো এবং পরবর্তী যে দ্বিতীয় রেজাল্টটা প্রকাশিত হবে তারপরে দ্বিতীয় সেমিস্টারের রেজাল্টটা দিয়ে আমাদের কলেজে এসে জমা দিলেই তোমাদের স্কলারশিপটা কিন্তু পরিপূর্ণ হবে। এই উদ্দেশ্যে তোমাদের জানিয়ে রাখি, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। কারণ স্কলারশিপে আবেদন করার জন্য তোমাদের দুটো রেজাল্টই লাগছে। তো ঘাবড়ানোর কোনো বিষয় নেই। আমাদের রেজাল্ট যদি জানুয়ারির মধ্যেও প্রকাশিত হয় তবুও কিন্তু আমরা স্কলারশিপে পরিপূর্ণভাবে আবেদন করতে পারবো। কারণটা কি, স্কলারশিপের যে লাস্ট ডেট আবেদনের সেটা কিন্তু অনেক ডেট, সেটা কিন্তু ফেব্রুয়ারির শেষ অর্থাৎ মার্চ মাস অবধি কিন্তু যেতে পারে। এই সুবিধার্থে বলছি, রেজাল্ট আসুক, কেউ তড়িঘড়ি করবে না। কলেজ থেকে যদি বলে যে একটা রেজাল্ট দিয়েই তোমরা আবেদন করো, সেটা কিন্তু হবেই না, আবেদনই হবে না। তো তোমরা সেই গুজবে কান না দিয়ে একটু ওয়েট করো, আমাদের পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হোক, তারপরে দুটো রেজাল্ট পেলে পার্সেন্টেজ অনুযায়ী তুমি যে স্কলারশিপের জন্য যোগ্য সেটা কিন্তু তুমি আবেদন করতে পারবে। এই হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য ভিডিও মারফত তোমাদের সামনে উপস্থাপন করলাম। সেই সঙ্গে পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে, আমি অনেক খুশি যে বাঁকুড়া ইউনিভার্সিটি এই প্রথমবার সঠিক সময়ে কিন্তু পরীক্ষাটা আয়োজিত করলো এবং পরীক্ষাটা দেখি সুসম্পন্ন হয় কিনা। তো পরীক্ষার রেজাল্ট পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে, রুটিন সম্পর্কে আমরা আলোচনা করেছি, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। তো যাই হোক, ভিডিওটিকে শেয়ার করে দিও। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।